ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে দেখুন। ডাক্তারবাবু, এদেরকে বাঁচাতে হবে, আপনি তাড়াতাড়ি এদের চিকিৎসা শুরু করুন। সিস্টার, একে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু, ওরা এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, ওরা এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত, ওদেরকে সঠিক টাইমে নিয়েছেন বলে তো ওরা এখন সুস্থ আছে। আচ্ছা, পেশেন্টের বাড়ির লোক কই? আমি পেশেন্টের বাড়িতে ফোন করেছিলাম, ওরা এক্ষুনি আসছে। কি ব্যাপার, আপনি এভাবে ভাবছেন কেন? বুকে কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, ওদেরকে নিয়ে আসতে গিয়ে হাঁপিয়ে গেছি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি প্রায় ভেবে হাঁপাচ্ছেন। আপনি আমার একটা কথা শুনুন, বুকের একটা এক্সরে করে নিন। না ডাক্তারবাবু, আপনি ফালতু চিন্তা করছেন, আমার শরীর একদম ফিট। দেখুন, সারা জীবন তো মানুষের উপকার করেই গেলেন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে গরিব মানুষের পাশে কে দাঁড়াবে বলুন তো? আপনার কোনো কথা শুনবো না, আপনাকে বুকের এক্সরে করতেই হবে। আসুন তো। কি ব্যাপার, কাল আপনি রিপোর্ট না নিয়ে চলে গেলেন যে? শরীরটা খারাপ লাগছিল তাই চলে গেছিলাম। ওসব বাদ দেন, এই দেখুন চাচা দুদিন ধরে জ্বর ছাড়ছে না, একটু ভালো করে দেখেন তো। ঠিক আছে সিস্টার, হ্যাঁ বলুন স্যার। এনাকে ডক্টর সেনের কাছে নিয়ে যাও তো। ওকে স্যার। আপনার সঙ্গে কিছু কথা আছে, আসুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, আমি একা। কেন, আপনার বাবা মা? নেই, বাবা জন্মের আগেই মারা গেছে। আর মা, আমি যখন ছোট ছিলাম আমার চোখের সামনে চিকিৎসার অভাবে মারা গেছে। তাই আমি সেদিনের পর থেকে প্রতিজ্ঞা করেছি আমি যতদিন বাঁচবো চিকিৎসার অভাবে কাউকে মরতে দেব না। আপনি যেটা করেন গরিবের অনেক উপকার হয়, কিন্তু বেশি দিন আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। মানে আমি কিছু বুঝতে পারলাম না ডাক্তারবাবু। আপনার আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এটা কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কালকে আমি একবার নয় বারবার চেক করেছি, কিন্তু সে একই রিপোর্ট এসেছে। আর এমন কন্ডিশনে আছেন লাস্ট স্টেজ, এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তারবাবু, তাহলে কি আমি আর বেশি দিন বাঁচবো না? একমাত্র যত্নই পারে আপনাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে। কি হলো, চলে যাচ্ছেন যে? দাঁড়ান, আপনার সঙ্গে আরো কথা আছে।